এক মাসেরও বেশি সময় ধরে ইরানে বিধ্বংসী বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে পাল্টা জবাবে থেমে নেই তেহরানও। যুদ্ধের বর্তমান প্রেক্ষাপটে আরও আগ্রাসী অবস্থান নিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। অদৃশ্য এক প্রযুক্তিতে ভূপাতিত করছে একের পর এক যুদ্ধ বিমান। বিস্তারিত বেস্ট রিপোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংসের মুখে। সেই সাথে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাও মারাত্মকভাবে কমে গেছে। কিন্তু এরই মধ্যে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে তেহরান, যাকে প্রতিরক্ষা কৌশলের স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। কিন্তু কিভাবে মার্কিন যুদ্ধ বিমানগুলো ট্র্যাক করছে ইরান? আইআরজিসি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার যে ফুটেজ প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে যুদ্ধবিমানটি সারফেস টু এয়ার মিসাইলের আঘাতে বিধ্বস্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই ট্র্যাকিং প্রচলিত রাডার পদ্ধতিতে হয়নি। ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফ্রারেড সেন্সর। ছবিগুলোতে উচ্চ কন্ট্রাস্ট থার্মাল ইমেজ স্পষ্ট, যা ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফ্রারেড সেন্সর ট্র্যাকিং সিস্টেমের বৈশিষ্ট্য। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। যদিও বলা হচ্ছে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের রাডার নির্ভর সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থার একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে, তবে থেমে নেই ইরানও। এবার তারা বেছে নিয়েছে প্যাসিভ সেন্সর, যাকে বলা হচ্ছে অদৃশ্য চোখ। এই প্রযুক্তি যে কোনো রাডার তরঙ্গ নির্গত না করেই বিমানের ইঞ্জিন থেকে নির্গত তাপ এবং এয়ারফ্রেম ঘর্ষণের তাপ শনাক্ত করে আঘাত হানতে সক্ষম। ইনফ্রারেড সিস্টেম রাডার ছাড়াই ইঞ্জিনের বিকিরিত তাপ শনাক্ত করে বিমানের উপর লক্ষ্য স্থির করে। অপারেটর লঞ্চারটিকে ততক্ষণ লক্ষ্য বস্তুর উপর ধরে রাখে যতক্ষণ না থার্মাল সিকারটি আকাশের শীতল অবস্থার মধ্যে সবচেয়ে শক্তিশালী তাপ শনাক্ত করতে পারে। একবার লক হয়ে গেলে সিস্টেমটি সেই চলমান তাপের উৎসকে অনুসরণ করে ক্ষেপণাস্ত্রটিকে নিখুঁতভাবে পরিচালিত করে। ধারণা করা হচ্ছে এই অভিযানে ইরান নিজেদের তৈরি মাজিদ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ব্যবহার করেছে। সিস্টেমটির সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হলো এটি রাডার তরঙ্গ নির্গত না করেই 15 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। এতে শত্রুপক্ষের অ্যান্টি রেডিয়েশন মিসাইল অকেজো হয়ে পড়ে। মাজিদ একসঙ্গে 4টি লক্ষ্যকে ট্র্যাক ও আঘাত করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন ইরান সম্ভবত তখনই সফল হয়েছে যখন এসব বিমান খুব কাছাকাছি এবং কম উচ্চতায় অবস্থান করছিল, অর্থাৎ যখন বিমানের পাল্টা ব্যবস্থাগুলো ফুরিয়ে গিয়েছিল অথবা পাইলটরা কোনো কিছুতে ব্যস্ত ছিল। এমন সংক্ষিপ্ত মুহূর্তকে কাজে লাগিয়েই ইরান এই বিরল সাফল্য পেয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।